দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশি অপপ্রচার চালাচ্ছে একটি মহল, অভিযোগ প্রধানমন্ত্রীর। দুষ্কৃতিকারীদের খুঁজতে জনগণের সহযোগিতা কামনা। ঢাকা, গাজীপুর সহ 4 জেলায় কারফিউ থাকছে আজ ও আগামীকাল, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিথিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর বিপণী বিতান ও দোকানপাট, ক্রেতা কম থাকায় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের সম্মান নষ্ট করতে এখনো ফোন করে লন্ডনে বসে বিশ্বব্যাপী প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্ষতিগ্রস্ত ভিটিপি ভবন পরিদর্শন শেষে তিনি এসব অভিযোগ করেন। তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে আন্দোলন ভিন্ন খাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় বিস্তারিত লাবণ্য ভূঁইয়ার রিপোর্টে। বাংলাদেশে যেন এক তাণ্ডবের ভূমিতে পরিণত হয়। একের পর এক রাষ্ট্রীয় ভবনে হামলা চালানো হয়। দুর্বৃত্তদের দেয়া আগুন আর সন্ত্রাসের হাত থেকে রেহাই পায়নি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। বিটিভি কেন্দ্রে আগুন দিয়ে ক্যামেরা সহ পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ বহুমূল্যবান জিনিস। লুটপাট করা হয় অনেক যন্ত্রপাতি, পুরানো হয় 17টি গাড়ি, ভাঙচুর করা হয় 9টি গাড়ি। 2টি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়াও আগুন দেওয়া হয় বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে। এটা কারো পক্ষে সহ্য কর না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ অনেকটা সময় বিটিভির ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে কথা বলতে যেয়ে অনেকটা থমকে যান। বলেন, যা কিছু অর্জন তা এদেশের মানুষের জন্যই। এই সম্পদ যারা আজ নষ্ট করলো সেই বিচার এদেশের জনগণের কাছে তুলে দেন তিনি। যারা এদেশের মানুষের রুজির উপরে হাত দিয়েছে, রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। তারেক জিয়ার প্রতি ইঙ্গিত করে সরকার প্রধান বলেন, দেশের সম্মান নষ্ট করতে এখনো সক্রিয় রয়েছে সরকার বিরোধীরা। আরও দুঃখের বিষয় হলো, লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, লন্ডনে আমাদের আওয়ামী লীগের উপর হামলা করলো, সেখানে পুলিশ এসে ওই বিএনপির 3 নেতাকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, আমাকে গালি দিচ্ছে। দেশের বিরুদ্ধে তারা স্লোগান, মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তারা মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে। প্রধানমন্ত্রী বলেন, কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে যে বক্তব্য দিয়েছি তা বিকৃত করা হয়েছে। সারা বাংলাদেশটাকে একটা নরক বানানোর চেষ্টা। আমরা বাধ্য হলাম কারফিউ দিতে, বাধ্য হয়েছি সেনাবাহিনী রাখতে, কারণ মানুষের জানমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য। আজকে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে, কিন্তু এখন আবার কি, সেই মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে। যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত, আজকে সেটা বন্ধ। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রাজধানীর মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ বিটিভি এখন ধ্বংসস্তূপে পরিণত। কোটা আন্দোলনের নামে কতিপয় দুর্বৃত্ত একের পর এক হামলা চালিয়ে নষ্ট করেছে বহুদিনের পুরনো ঐতিহ্যবাহী দলিল, তথ্য, ছবি। বাংলাদেশের 53 বছরে এমন দুঃস্বপ্ন এ জাতি কখনো দেখেনি, আর ভবিষ্যতেও এদেশের মানুষ কোনোভাবেই এমন দুর্বৃত্তায়ন আর দেখতে চায় না। এদেশের মানুষ উন্নয়ন আর অগ্রযাত্রায় এগিয়ে যেতে চায় দুর্দান্ত গতিতে। সকলে মিলেই বাংলাদেশ এটাই যেন সত্যি হয়। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে দেশজুড়ে যে তাণ্ডব হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার দায় বিএনপি ও জামাতের। এই দায় থেকে বাঁচতে বিএনপি এখন আন্তর্জাতিক তদন্ত দাবি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, কোনো হত্যাই সরকার সমর্থন করে না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে। যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল কাদের আরও বলেন, ৭১-এ যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল একই কায়দায় সারা দেশ থেকে রাজধানীতে সুইসাইড স্কোয়াড ঢুকিয়ে নজিরবিহীন ধ্বংসলীলা ও লুটপাট চালানো হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে এরই মধ্যে এই তাণ্ডবের নির্দেশদাতা ও অর্থদাতাদের নাম বেরিয়ে এসেছে। ৭১-এর খুনি, ৩রা নম্বরের খুনি, ২১শে আগস্টের খুনি এবং সর্বশেষ ২০২৪-এর এর আগে ২০১৩, ১৪, ১৫ এবং ২০২৪ সাল সর্বশেষে একই বিশ্বাসঘাতক, একই খুনি, এরা হচ্ছে বিএনপি আর জামাত। আজ ও আগামীকাল কারফিউ থাকবে, তবে এই দুদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গত রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা শেষে এসব তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না। পরবর্তীতে পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নাশকতা সৃষ্টিতে যারা সহায়তা করেছে এবং অর্থ যোগান দিয়েছে তাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সারা দেশে চিরুনি অভিযান চলছে। যতদিন পর্যন্ত সব আসামি ধরা না পড়বে ততদিন পর্যন্ত অভিযান চলবে। এদিকে কোটা সংস্কার করে আদালতের নির্দেশনা মতো সরকারের জারি করা প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। তারা বলছেন, প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে। বৃহস্পতিবার মঞ্চের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরিয়ান কাফি প্রতীক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকার আদায়ের আন্দোলনে অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয় বিজ্ঞপ্তিতে। কয়েকদিনের নাশকতার পর কারফিউ ও সাধারণ ছুটিকে কেন্দ্র করে অফিস আদালতের পাশাপাশি বন্ধ ছিল শপিং মল ও দোকানপাট। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সীমিত পরিসরে চালু হয়েছে বেচাকেনা। তবে দোকানে ক্রেতার সংখ্যা কম হওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। এই চিমিতুর রিপোর্টে বিস্তারিত। সংঘাত সহিংসতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকা। খুলতে শুরু করেছে বিভিন্ন বিপণী বিতান ও দোকানপাট। আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় এসব দোকানপাট প্রায় ৯ ঘন্টা খোলা রাখা হবে। তবে কিছু কিছু দোকানে গ্রাহকের উপস্থিতি ছিল খুবই কম। এতে হতাশ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে। এজন্য অতি প্রয়োজন ছাড়া কেউ বাজারে আসছে না। আসলে দেশের যে পরিস্থিতি, বর্তমান অবস্থা, আসলে সব দিকেই অরাজকতার সৃষ্টি, কাস্টমার বের হচ্ছে না, সবাই ভীত অবস্থায় রয়েছে। এই জন্য বর্তমানে আমরা আগে যেরকম কাস্টমার পাইতাম ওই তুলনায় খুবই কাস্টমার কম পাচ্ছি। কাস্টমার এখনো ভয়ে বের হচ্ছে না বাসার থেকে, যার অতি প্রয়োজন সে একমাত্র বের হচ্ছে। টানা কয়েকদিন সহিংসতা গেছে, ঠিক আছে, এই জন্য মানুষের ভিতরে একটা আতঙ্ক আছে, সেই জন্য হয়তো কাস্টমার আসতেছে না। দোকানপাট পুরোদমে চালু না করা গেলে অর্থনীতি বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। 11টা বাজে দোকান খুললে আর 3:30 দোকান ক্লোজ করলে কাস্টমার আমরা এখন তেমন পাচ্ছি না, খুবই কম পাচ্ছি। কাস্টমার একটু কম, বেচা কিনেও একটু কম। তো পরিস্থিতি যতটা স্বাভাবিক হবে আশা করি কাস্টমার অনেক বাড়বে। এদিকে ফুটপাতের বেচাকেনা লাগাতার বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। তাদের মতে, সাধারণ মানুষের হাতে বাড়তি পণ্য কেনার মতো টাকা না থাকায় বিক্রি তলানিতে নেমেছে। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌ ও বিমান বাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক ও র্যাব ডিজিকে ধন্যবাদ জানিয়েছেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। রহমান রাহিম, জামাত, বিএনপি, শিবির যেভাবে দেশকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছিল, কী যে অবস্থা করছিল এটা বলার মতন নয়। মানুষ যে ক্ষতিপূরণ হয়েছে, আমার মনে কয়েক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ হয়েছে। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। আপনি যোগ্য সময় মতন আপনি সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তের জন্য আমি হারুন এশিয়ান টিভির পক্ষ থেকে জানাই ধন্যবাদ। এবং জানাই ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে, পুলিশ প্রধান, আনসার প্রধান, র্যাব প্রধান সকলকে জানাই আন্তরিক এশিয়ান টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মানুষকে তুমি শান্তি দিও, আর মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রেখো, ভালো রেখো, এবং সেনাবাহিনীর সকল সেনাবাহিনীকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং প্রশাসনের যত প্রশাসন আছে তাদের জানাই অভিনন্দন। খোদা হাফেজ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জুয়েল ভুইয়া নামক এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৪৮টি আগ্নেয়াস্ত্র। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, গত ১৯ জুলাই কোটা আন্দোলনকারীদের ছদ্মবেশে কিছু দুষ্কৃতিকারী ও নাশকতাকারীরা পরিকল্পিতভাবে নরসিংদী জেলা কারাগারে হামলা চালায়, লুটপাট ও ভাঙচুর করে অগ্নিসংযোগ ঘটায়। পরবর্তীতে জেল ভেঙে ৮২৬ জন কারাবন্দীকে মুক্ত করে নেয়। ইতোমধ্যে ৪ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এক জঙ্গি জুয়েলকে নরসিংদী জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে। তার কাছ থেকে ৪৮টি আগ্নেয়াস্ত্র, ১০৯১ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ গুলির খোসা, ম্যাগাজিন ও হাতকড়া উদ্ধার করা হয়েছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। দেশের বর্তমান পরিস্থিতি সহ সার্বিক ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে এক জরুরি আলোচনা সভা করেছে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। চেম্বারের সহসভাপতি রাইসা মাহবুবের সভাপতিত্বে এবং সভাপতি ওমর হাজ্জাজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ তারিক হাসান, চট্টগ্রাম বন্দরের পরিচালক এনামুল করিম। এছাড়া ব্যবসায়ী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাতের এএমডি আলমাস শিমুল, কনফিডেন্স সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর জহিরুল ইসলাম, সিএনএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ অন্যান্যরা। আজকে প্রধান যে বিষয়টি ছিল এই ব্যবসায়ীদেরকে ডেকে আনা, কনফিডেন্স লেভেলটা একটু হাই করা। আমরা আমাদের বড় বড় কোম্পানিগুলোতে সিও নিয়ে আসতেছি, কোত্থেকে? সিঙ্গাপুর থেকে, হংকং থেকে, ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে। আমাদের দেশের মেধাবী ছেলে নাই। আমাদের মেধাবী ছেলের কি অভাব আছে? ওই লেভেলে গিয়ে আমরা দাঁড়াই যাই, তারপরে দেখতে পারি না কেন কনফিডেন্স লেভেলটা আমরা বুস্ট আপ করতে পারি না। চট্টগ্রামের অর্থনীতির চাকা যদি সচল থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকবে। চট্টগ্রামের বন্দর যদি সচল থাকে তাহলে আপনারা সচল থাকবেন। আপনারা সচল থাকার অর্থই হচ্ছে বাংলাদেশ সচল থাকে। আমার নেক্সট জেনারেশনকে অন্তত একটা কাজ করে যায় যে আমার এই দেশের শত্রু কারা,
অন্তত তাদেরকে আমরা আইডেন্টিফাই করে বলে যাই যে ইয়েস হি ইজ আওয়ার এনিমি। অন্তত এটুকু কাজ করলে ওরা হয়তো পরে ওদের জন্য ফাইট করা সহজ হবে। এবারে খেলার খবর। নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে 10 উইকেটে হারিয়ে ফাইনালে ভারত। জাম্বুলায় বাংলাদেশের দেয়া 81 রানের টার্গেটে 9 ওভার হাতে রেখেই পার করে ভারতীয় নারী দল। টস জিতে ব্যাট করতে নেমে 8 উইকেটে 80 রান করে বাংলাদেশ। দলীয় সর্বোচ্চ 32 রান আসে অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে। স্বর্ণা আক্তারের অপরাজিত 19 রান ছাড়া অন্য কোনো ব্যাটার 2 অঙ্কের কোটায় যেতে পারেননি। জবাবে খুব একটা বেগ পেতে হয়নি ভারতকে। 2 ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানার ধৈর্যশীল ব্যাটিংয়ে মাত্র 11 ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয় মেয়েরা। ক্যারিয়ারের 25তম 50 তুলে স্মৃতি মান্দানা অপরাজিত থাকেন 55 রানে, আর শেফালি অপরাজিত থাকেন 26 রানে। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, অভিযোগ প্রধানমন্ত্রীর। দুষ্কৃতিকারীদের খুঁজতে জনগণের সহযোগিতা কামনা। ঢাকা, গাজীপুর সহ 4 জেলায় কারফিউ থাকছে আজ ও আগামীকাল, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিথিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর বিপণী বিতান ও দোকানপাট, ক্রেতা কম থাকায় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।